এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। এখানে আমি রিডিং করব শুড ইউ ওয়েট অর মুভ অন। হয়তো তুমি কোনো কানেকশানে অনেক দিন ধরে স্টাক আছো আর তুমি বুঝতে পারছো না যে তোমার এই কানেকশানে থাকা উচিত না এই কানেকশান থেকে মুভ অন হয়ে যাওয়া উচিত। তো যদি তোমার মনের মধ্যে এরকম প্রশ্ন থেকে থাকে, দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে এই রিডিংটা এক্সাক্ট তোমার জন্য। তো বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ইট মে অর মে নট রেজোনেট উইথ অল। যদি রিডিং তোমার সাথে রেজোনেট করে তাহলে এই রিডিংটা তুমি রাখতে পারো। বেটার ক্লারিটির জন্য পার্সোনাল রিডিং নিতে পারো, গিভেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। পার্সোনাল রিডিং নাম, ডেট অফ বার্থ, ফটো বেসিসে হয়, অ্যাকুরেটলি তোমার জন্য পেয়ে যাবে রিডিং। তো বন্ধুরা চলো শুরু করছি আজকে রিডিং। রিডিংয়ের টপিক শুড ইউ ওয়েট অর মুভ অন, মানে তুমি ওয়েট করবে না তুমি মুভ অন করে যাবে। স্পেশালি এটা একটা লাভ লাইফ নিয়ে রিডিং। তো চলো বন্ধুরা, ডিভাইন কি বলছে সেটা দেখে নেবো। ফার্স্টে আমি তোমার কানেকশনের এনার্জি বলবো যাতে তুমি রেজোনেট করতে পারো যে এই রিডিংটা তোমারই কিনা। যদি সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করে দেন যেটা তোমার জন্য আসবে, যে ওয়েট করবে না মুভ অন হয়ে যাবে, তো তুমি সেটাই করো, ঠিক আছে? ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার যারা ভিউয়ার্স রিডিংটা দেখছে তাদের কানেকশনের এনার্জি এই মুহূর্তে কী? ডিভাইন, ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স এই রিডিংটা দেখছে তাদের কানেকশনের এনার্জি এই মুহূর্তে কি? ডোন্ট ওয়ারি বন্ধুরা, আমি তোমার জন্য ডিভাইন গাইডেন্সও দেখে দেবো যে তোমার কী করা উচিত। শুড ইউ ওয়েট অর মুভ অন? 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 Should you wait or move on? 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 Ace of Swords, Judgment, Eight of Wands, Princess of Cups, okay, Knight of Pentacles, okay, Four of Cups, okay, Princess of Swords, okay, Nine of Cups, okay. তো কানেকশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি তুমি এই কানেকশনে ক্লিয়ার কাট জানতে চাও, তোমার পার্টনারের থেকে ক্ল্যারিটি চাও, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের রিসেন্ট কমিউনিকেশন হয়েছে। রিসেন্টলি তুমি তোমার পার্টনারকে কিছু এক্সপ্রেসও করেছো, নিজের ফিলিংসে আগে এক্সপ্রেস করেছো, এবং এই কানেকশানে তুমি তাকে নিয়ে কতটা ইমোশনাল, কি ইমোশনালি ফিল করছো সেই সমস্ত কিছু রিসেন্টলি তুমি এক্সপ্রেস করেছো। কিন্তু কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার সাথে ফিলিংস নিয়ে ফিলিংস এক্সচেঞ্জ করলেও সে কিন্তু তোমাকে লং টার্ম কমিটমেন্ট দিতে ডিলে করছে, বা সে বলতে চাইছে যে তার টাইম লাগবে। নাইট অফ পেন্টিকলস, স্লো মুভিং এনার্জি, এটা রিপ্রেজেন্ট করছে যে তুমি তোমার পার্টনারকে নিজের ফিলিংস বলেছো, তুমি তার জন্য খুব ইমোশনাল হয়ে পড়ছো, তুমি এই কানেকশানটাকে লং টার্মে নিয়ে যেতে চাও, তুমি আর ইমোশনালি ফুল হতে চাও না, তুমি নিজের স্ট্রেংথ রেখে লাইফে এগোতে চাও, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না। কমিটমেন্ট কেন দিচ্ছে না সেটা ক্ল্যারিফাই করলে দেখা যাবে, বাট এই মুহূর্তে সে তোমার সাথে কমিটমেন্টে আসতে চাইছে না, মানে রেজিস্ট্রি, ম্যারেজ বা কমিটেড রিলেশনশিপে আসতে চাইছে না, সে ক্যাজুয়াল রিলেশনশিপটাকে রাখতে চাইছে। এই মুহূর্তে তুমি রিডিংটা শুনতে এসছো এই কারণেই, কারণ তুমি ট্রুথ চাও, তুমি তোমার পার্টনারের মুখ থেকেই জানতে চাও, দুধের দুধ জলের জল করতে চাও, তুমি ক্ল্যারিটি চাও, যে কারণ এটা অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, মানে সোর্সের এনার্জি। তুমি জানতে চাও যে তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমায় কমিট করবে না করবে না, কারণ তুমি ইমোশনালি ফুল হতে চাও না। হতে পারে বন্ধুরা তুমি এর আগে একটা বা দুটো রিলেশনশিপে অলরেডি ইমোশনালি ধোকা খেয়েছো, এবং এই মুহূর্তে তুমি বুঝতে পারছো না যে তোমার পার্টনার পাস্টে তোমার দিকে যে গতিতে এগিয়ে এসেছিল তাতে তোমার মনে হয়েছিল যে তোমার পার্টনার স্ট্রেংথ আছে, তোমার পার্টনার এই কানেকশনে লড়বে, কিন্তু বর্তমানে তুমি বুঝতে পারছো না। লিটারালি তুমি তার সোশ্যাল মিডিয়া চেক করছো, তুমি বারবার তাকে স্টক করছো, সে অনলাইন আসছে কিনা সব কিছুই দেখছো, এবং আমি এখানে কোনো ব্লকিং সিচুয়েশন দেখতে পাচ্ছি না, তোমাদের মধ্যে কমিউনিকেশন আছে।
এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তুমি ডিভাইনের কাছে প্রে করছো, অলরেডি সারেন্ডার করে দিয়েছো, তুমি ডিভাইনের কাছে জাজমেন্ট চাইছো যাতে তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেয়, তার মধ্যে সেই স্ট্রেংথ আসে, সে যাতে নিজের ফ্যামিলি ফ্রেন্ডস দুনিয়ার সামনে তোমায় অ্যাকসেপ্ট করে। এই মুহূর্তে তুমি চাইছো তোমার পার্টনার তোমাকে ক্লিয়ার কাট কমিউনিকেট করুক, তোমার সাথে তার যোগাযোগ আছে এবং তুমি চাইছো তোমার পার্টনার, কিছু জনের ক্ষেত্রে তুমি তো অলরেডি বলেই দিয়েছো, কিছু জনের ক্ষেত্রে তুমি বলবে ভাবছো এবং তোমার পার্টনার তোমার কমিট করবে কিনা। এই মানুষটা তোমার উইশ ফুলফিলমেন্ট, তোমার পার্টনারও তোমার উইশ ফুলফিলমেন্ট, তুমি চাও যে এই কানেকশনটা লং টার্মে চলুক এবং স্ট্রেংথ নিয়ে তুমি এই কানেকশনে এগোতে চাইছো। তুমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া স্টক করছো, কিন্তু তুমি এই কানেকশনে নিজেকে আর ইমোশনালি জড়াতে চাও না, তুমি এটাকে সিরিয়াস লেভেলে চাও, কিন্তু তোমার পার্টনারের ইস্যু আমি দেখতে পাচ্ছি কমিটমেন্ট ইস্যু, সে এই মুহূর্তে এই কানেকশনটাকে অফিসিয়াল করতে চাইছে না। যদি কানেকশনের এনার্জি এরকম হয়ে থাকে যেখানে তুমি এক্সপ্রেস করেছো, যোগাযোগ আছে, সারেন্ডার করেছো, প্রে করছো, তোমার পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, তুমি স্টক করছো, তুমি ইমোশনালি ফুল হতে চাও না, এরম সিচুয়েশনে যদি তোমার রিডিং থেকে থাকে যার প্রভাবে তোমার মনে হচ্ছে যে এর আর এগোনো উচিত না, আমি মুভ অন হয়ে যাবো না, কি করব, তাহলে এই রিডিংটা তোমার। ওকে বন্ধুরা, তো চলো এবার দেখবো যে তোমার মুভ অন হয়ে যাওয়া উচিত না তোমার এই কানেকশনে থাকা উচিত। স্পিরিটের তরফ থেকে মেসেজ আগামী দিনে তোমার পার্টনার কি এই নাইট অফ পেন্টিকলসের এনার্জিতেই থাকবে না সে কিং অফ পেন্টিকলসের এনার্জিতে আসবে? তো চলো কি হবে দেখে নেবো। ডিভাইন ইউনিভার্স, এই কানেকশনে ফিউচারে আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কেমন থাকবে? মোমেন্ট টু মোমেন্ট সে তোমাকে আরও চিনতে চায়, আরও জানতে চায়, তোমাকে নিয়ে আরও বেশি ওয়াকিবহল হতে চায়। লেজিনেস, ফিউচারেও কিন্তু এই মানুষটা এই কানেকশানে হবে এরম একটা এনার্জিতে থাকবে। তুমি তোমার মধ্যে যে স্ট্রেংথ রয়েছে এই মুহূর্তে 1 মাস 2 মাস 1 সপ্তাহ 2 সপ্তাহ 8 সপ্তাহ 2 মাসের মধ্যে ম্যারেজে যাওয়ার তোমার পার্টনারের মধ্যে সেরকম কিন্তু এনার্জি থাকবে না। সে প্রত্যেকটা মোমেন্ট তোমার সাথে এনজয় করতে চাইবে, তোমাকে আরও চিনতে চাইবে, জানতে চাইবে, টাইম স্পেন্ড করতে চাইবে, কিন্তু কমিটমেন্টের কথা বললে কিন্তু সে লেজিনেসই দেখাবে। লেজিনেস মানে হবে মানে কমিটমেন্ট দিতে চাইবে না। প্লেফুলনেস, ডেফিনেটলি এই মানুষটা আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে ওই লেভেলে সিরিয়াস নয় যে লেভেলে তুমি সিরিয়াস। এই মানুষটা তোমার সাথে ফান করতে চায়, এই মানুষটা তোমার সাথে ঘুরতে চায়, এই মানুষটা তোমার সাথে বেড়াতে চায়, বাট কমিটমেন্টের কথা বললেই এই মানুষটা ইস্যু হয়ে যায়। তুমি যদি তার সাথে বেড়াতে যেতে বলো তার হাত সবার আগে তুমি দেখতে পাবে, কিন্তু তুমি যদি তাকে বিয়ের কথা বলো সে লাস্ট বেঞ্চে নিজের মুখটা ঢোকাবে। তো এমন কোনো মানুষের সাথে তুমি ডিল করছো যার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে বা সে নিজেকে প্লেফুল এনার্জিতে রাখতে চায়, এরকম ধরনের বিয়ে, সংসার, কমিটেড, লং টার্ম এই সমস্ত ব্যাপারে তার লেজিনেস রয়েছে। কমপ্লিশন, ডেফিনেটলি তুমি চাইছো এই কানেকশানে তার মধ্যে কমপ্লিশন আসুক। তোমার পার্টনারও নিজের মধ্যে ইনকমপ্লিট ফিল করে, ফিউচারেও ফিল করবে। ট্রাস্ট, কিন্তু সে তোমাকে ফিউচারে বলবে যে আমি তোমাকে কমিটমেন্ট দেবো, তুমি আমার ওপর ট্রাস্ট রাখো, আমার ওপর অনেক চাপ রয়েছে, তুমি আমার সাথে সংসার করতে চাও, তো তোমাকে আমার জন্য ওয়েট করতে হবে, তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো, ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করো, আমার ওপর তুমি চাপ কেন দিচ্ছ? ডেফিনেটলি তোমার পার্টনারের হয়তো কোনো পাস্ট ইস্যু আছে, হয়তো পাস্ট কোনো রিলেশনশিপ ছিল যে রিলেশনশিপটা তার চলেনি, ঠিক আছে, কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে যার প্রভাবে তোমার পার্টনার কমিটমেন্ট দিতে তোমাকে ভয় পাচ্ছে এবং তার কন্ডিশনিং এমনই হয়ে গেছে যার প্রভাবে তার ভয় হয়ে গেছে, সেই পাস্ট থেকে সে এখনও বেরোতে পারেনি, যার জন্য সে তোমার ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করছে। ঠিক আছে, চলো দেখি তোমার কি করা উচিত এই কানেকশানে। তুমি কি মুভ অন হয়ে যাবে না তুমি ওয়েট করবে? কি বলছে স্পিরিটের মেসেজ কি? ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স আছে, যারা এই রিডিংটা দেখতে এসছে, তার কি করা উচিত? সে কি এরকমভাবে অপেক্ষা করবে? তার কি করা উচিত? তার কি মুভ অন হয়ে যাওয়া উচিত, না তার কোনো স্পিরিচুয়াল ওয়ার্ক করা উচিত, না তার পার্টনার টাইমের সাথে চেঞ্জ হবে? কি হবে? ডিভাইন ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি করা উচিত তার? প্লিজ ডিভাইন আমাকে স্পিরিট মেসেজ দাও।
free yourself. It's time to take back control of your life. Okay. Healing family issue, your life benefit as you forgive your parents. True love, this is the romance of lifetime. Okay. Flirt, extend your light-hearted energy to all. এই মুহূর্তে ডিভাইনের তরফ থেকে এটাই সন্দেশ আসছে যে তুমি এই কানেকশন থেকে নিজেকে ফ্রি করে নাও এবং নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসো। তুমি প্রচণ্ড পরিমাণে ইমোশনালি এই মানুষটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছো। এই কানেকশানে তুমি যত ডিপেন্ডেন্ট হবে, এই কানেকশান তোমাকে যত অ্যাটাচমেন্ট তুমি হতে যাবে, এই কানেকশান তোমাকে ডিট্যাচমেন্টের লেসন দেবে। কারণ এটা একটা ট্রু লাভ। এমন নয় যে তোমার পার্টনার তোমায় ভালোবাসে না, সেও ভালোবাসে, বাট তার কোনো একটা ফোবিয়া আছে পাস্টের জন্য। তো এই কানেকশানটা ট্রু লাভ, এবং তুমিও ভালোবাসো, তোমার পার্টনারও ভালোবাসে। কিন্তু ট্রু লাভ মানে আনকন্ডিশনাল লাভ। ভালোবাসো কিন্তু অ্যাটাচ থেকো না। অ্যাটাচ থাকলে কি হবে, তোমার সেই জিনিসটা তোমার তরফ থেকে ইউনিভার্স কেড়ে নেবে। তো তোমাকে ডিট্যাচ থাকতে হবে, এই কানেকশন থেকে নিজেকে ফ্রি করতে হবে এবং নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসতে হবে। তোমার পার্টনার তোমার সাথে প্লেফুলনেসের এনার্জিতে থাকলে তুমি নিজেকে তার জন্য বিকিয়ে দেবে না। নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখবে। এখানে তোমরা সবাই অ্যাডাল্ট, আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। এই কানেকশন থেকে নিজেকে ফ্রি করে নাও। এর মানে এই নয় যে তুমি তোমার পার্টনারের সাথে বিট্রে করবে, এর মানে এও নয় তুমি মুভ অন করে অন্য কারো পার্টনার ধরবে। এই মুহূর্তে তোমার জন্য গাইডেন্স এটাই যে তুমি এই কানেকশন থেকে নিজেকে ফ্রি করো, নিজের হিলিংয়ের ওপর ফোকাস করো। নিজের ফ্যামিলি ইস্যু যদি এই লাভ লাইফ নিয়ে থেকে থাকে, সেটা তোমার প্যারেন্টস হতে পারে, তোমার পার্টনারের প্যারেন্টস হতে পারে, সেই বা অন্য কোনো ইস্যু হতে পারে, সেই ইস্যুগুলোকে হিল করো, ঠিক আছে? এবং নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসো। ভালোবাসার মানে এই নয় যে তাকে এই মুহূর্তে পেতেই হবে বা তার কথা শুনতেই হবে বা এই দিনের মধ্যেই কমিটমেন্ট দিতে হবে, বা তার মানে এই নয় যে তাকে তোমার সাথে অ্যাটাচ থাকতেই হবে। জাস্ট লাভ yourself, লাভ দেম আনকন্ডিশনালি, ঠিক আছে? এবং আমি দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড পরিমাণে ক্লোজড আপ হয়ে গেছো, পার্টনার ছাড়া কিছু বোঝো না। তুমি একটু লাইট হার্টেড এনার্জি নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে করার চেষ্টা করো, তাহলে দেখতে পাবে তোমার পার্টনারই কিন্তু তোমার লাইফে ফিরে আসবে। একটু তোমাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজেকে এই কানেকশন থেকে একটু ডিট্যাচ করতে হবে। ডিট্যাচ মানে এই নয় যে পার্টনারকে ব্লক করবে, কথা বলবে না, না সে সমস্ত না। জাস্ট নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়ে আসো। এবং এখানে যখন ফ্লার্টের নিচে রিকনসিলিয়েশন রয়েছে, সুতরাং মুভ অনের কোনো ব্যাপারই নেই। আর এই কানেকশানে ওয়েট করানো কোনো মানে নেই। তো কোশ্চেনটা ছিল শুড ইউ ওয়েট অর মুভ অন। ডিভাইন তোমাকে ওয়েট করতে বারণ করছে এবং মুভ অন হতেও বারণ করছে। ডিভাইন শুধু তোমাকে এই কথাই বলছে যে এই কানেকশানে তুমি যদি ওয়েট করে থাকো, তাহলে তুমি অ্যাটাচমেন্টের এনার্জিতে থাকবে এবং তোমার তখন এই কানেকশন ডিলে হবে। তাই তুমি নিজেকে ফ্রি করো, ডিট্যাচ করো, মুভ অন করো নিজের কাজের দিকে, মুভ অন করো নিজের সেলফ লাভের দিকে, মুভ অন করো নিজের ফ্যামিলি ইস্যু হিল করার দিকে, মুভ অন করো এক্সটেন্ডেড লাইট হার্টেড এনার্জি, ফ্লার্টেড এনার্জি নিজের ফ্রেন্ড ফ্যামিলির দিকে, সবার সাথে মেশার দিকে, এবং আনকন্ডিশনাল ট্রুলি নিজেকে এবং নিজের পার্টনারকে ভালোবাসো এবং প্রে করো। দেখবে এই কানেকশানের রিকনসিলিয়েশন হবে। তোমার পার্টনারের যে ইস্যু রয়েছে সেই ইস্যুটা ওপর তোমার পার্টনার কাজ করবে। তো এই কানেকশানে ফিউচারে রিকনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে জাস্ট তুমি নিজেকে যদি ফ্রি করে নিজের ওপর ইস্যুর ওপর কাজ করো, আগামী দিনে এই কানেকশান ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো তোমার জন্য গাইডেন্স দেখে নেবো যে কী করা উচিত তোমার। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। Time to move on. Follow the path destined for you. Move on. Do not stop or look back. The desired change will come. Definitely. যেটা আমি বললাম, তোমাকে ওয়েট করতে বারণ করা হচ্ছে এবং মুভ অন করতে বলা হচ্ছে নিজের ডেস্টাইন পাথের দিকে। ডেফিনেটলি ফ্রি করে ফেলো নিজেকে। মুভ অন করতে বলেছে। মুভ অনের অর্থ অন্য পার্টনার চুজ করা নয়। এখানে মুভ অনের অর্থ দেখো বলাই রয়েছে যে পথে তোমার জন্য ডেস্টাইন আছে সেই পথে যাও। যেই তুমি সেই পথে যাবে
থামবে না এবং পেছন ফিরে দেখবে না, তখন যে চেঞ্জটা তুমি চাইছো, মানে তুমি যে চেঞ্জটা পার্টনারের কাছে চাইছো যে সে তোমায় কমিটমেন্ট দিক, সেটা সে নিজে দেবে। কিভাবে দেবে? দেখো, রিকনসিলিয়েশন। সে রিকনসিলিয়েশন করতে আসবে। কিন্তু তুমি যদি নিজেকে এই কানেকশন থেকে ফ্রি না করো, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে না নিয়ে আসো, হিল যদি না করো, নিজের এনার্জিকে, লাইট হার্টেড এনার্জিকে, সবার সাথে ফ্ল্যাটেড এনার্জিকে না নিয়ে যাও, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই টাইমে ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট বলে দিচ্ছে তুমি মুভ অন করো, তোমার লাইফের যে পথ আছে সেই দিকে, থামবে না, পেছন ফিরে তাকাবে না, তাহলে যে পরিবর্তন তুমি দেখতে চাইছো সেই পরিবর্তনই আসবে। থ্যাংক ইউ বন্ধুরা। যদি রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, তাহলে অবশ্যই থ্যাঙ্কস জানিও ইউনিভার্সকে, হরে কৃষ্ণ লিখো, রাধা কৃষ্ণকে, কৃষ্ণজিকে, রাধা কৃষ্ণকে গ্র্যাটিটিউড জানিও, গণেশকে গ্র্যাটিটিউড জানিও, এবং যদি পার্সোনাল রিডিং বাই করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে বলো। ধন্যবাদ বন্ধুরা।